নমস্কার বন্ধুরা, আমি মুনায়ন টিপ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। ঠাকুর, মা ও স্বামীজির চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা শুনব শ্রী শ্রী মায়ের কথা। মায়ের কথা শুনব আমরা শ্রী শ্রীশচন্দ্র ঘটকের মুখে। 1910 খ্রিস্টাব্দের জ্যৈষ্ঠ মাসে শিলং হইতে আমরা কয়েকজনে মিলিয়া জয়রামবাটিতে শ্রী শ্রী মায়ের দর্শন মানসে যাই। মায়ের পূর্বকার ফটোগ্রাফ আমরা সকলেই দেখিয়াছি। এই সময় পথে মায়ের বর্তমান সময়ের মূর্তি একজন স্বপ্নে দেখিয়া এবং পরে জয়রামবাটি যাইয়া প্রত্যক্ষের সঙ্গে স্বপ্নদিষ্ট চেহারার খুব মিল হওয়ায় আমাদের অপার আনন্দ ও বিস্ময় হইল। আমাদের একজন পূর্বে জনৈক সন্ন্যাসীর নিকট হইতে দীক্ষিত হইয়াছিলেন। তাহার দীক্ষার কথায় শ্রী শ্রী মা বলিলেন, সন্ন্যাসীর মন্ত্র চৈতন্য হবে। তিনি ব্যতীত আমরা সকলেই এবারে শ্রী শ্রী মায়ের নিকট মহামন্ত্র পাইলাম। দীক্ষার পরেই কামারপুকুর যাইবার ইচ্ছা করিয়া আমরা শ্রী শ্রী মায়ের অনুমতি প্রার্থনা জানাইলে তিনি বলিয়াছিলেন, তা কি হয়? আমি ছেলেদের আজ ভালো করে খাওয়াবো। ভববন্ধন মোচনের জন্য শ্রী শ্রী মায়ের কৃপালাভের পরে আমাকে আর কি করিতে হইবে জিজ্ঞাসা করিলে উচিত ভাবিয়া তাহাকে জিজ্ঞাসা করিলাম, মা, আমাকে আর কি করতে হবে? মা বললেন, তোমার কিছুই করতে হবে না। আমি বললাম, আমার কিছুই করতে হবে না? মা বললেন, না। আমি বললাম, কিছু না? মা বললেন, না, কিছুই না। বারত্রয়ে এই একই উত্তরে তখনকার মতো বুঝিলাম যে তিনি কৃপা করিয়াছেন। তিনি ভববন্ধন মোচনের সব ভার গ্রহণ করিয়াছেন। আমি ভানু পিসির হাত দেখিয়া বলিয়াছিলাম, পিসি, তুমি আরও 25 বছর বাঁচবে। তিনি গিয়ে মাকে বলিয়াছিলেন, মা, তোমার ছেলে হাত গুনতে জানে। মা আমাকে ডাকিয়া বলিলেন, বাবা, তুমি হাত দেখতে জানো? বলো তো আমার পায়ের অসুখ সারবে কি না? প্রশ্ন শুনিয়া আমি তো অবাক, কারণ জ্যোতিষীর কিছুই জানি না। ভানু পিসিকে আন্দাজে অমনি একটা বলিয়াছিলাম। আমি শুনিয়াছিলাম ভক্তদের শরীরস্থ পাপ গ্রহণ করিয়ায় শ্রী শ্রী মায়ের এই পায়ের অসুখ। তাই আমি বলিলাম, আমাদের জন্যই তো এই অসুখ, তা আমরা থাকতে সারবে কি? শুনিবা মাত্র নিতান্ত ব্যথিত হইয়া দাঁড়ানো অবস্থা হইতে হঠাৎ ভূমিতে বসিয়া পড়িলেন এবং সঙ্গে সঙ্গে বলিয়া উঠিলেন, ও মা, বলে কি গো? মাকে এইরূপ দেখিয়া হতবুদ্ধি হইয়া বলিলাম, মা, তোমার ভালো হতে ইচ্ছা হয়? মা বললেন, হ্যাঁ। আমি বললাম, তবে তো ভালো হবেই। তখন মায়ের মুখে প্রফুল্লতা আসিল। পরক্ষণেই মা বলিলেন, দেখছো গা, কি ভক্তি! সবই আমার ইচ্ছার উপর নির্ভর। দেশে ফিরিবার দিনে মাকে প্রণাম করিতে গেলাম। আমি বলিলাম, মা, আমি জপের সংখ্যা ঠিক রাখতে পারি না। হাত চলে তো মুখ চলে না, হাত মুখ চলে তো মন স্থির হয় না। মা উত্তর করিলেন, এরপর দেখবে হাত জীবও চলবে না, শুধু মনে। আসিবার সময় প্রণাম করিয়া বলিলাম, মা যায়। মা শুনিয়াই বলিয়া উঠিলেন, বাবা, আসি বলো, যায় বলতে নেই। ভুল সংশোধনপূর্বক মায়ের প্রসন্ন দৃষ্টিলাভ করিয়া রওনা হইলাম। 1912 খ্রিস্টাব্দে দুর্গাপুজোর পরে শ্রী শ্রী মা যখন কাশী গিয়েছিলেন, সেইবার মায়ের জন্মতিথির সময় ডিসেম্বরে আমরা কাশীতে যাই।
জন্মতিথির দিনে সকালবেলা লক্ষ্মীনিবাসে আমরা মাকে প্রণাম করিয়া ফুলের মালা দিয়া পুজো করিলাম। মা এক একটি প্রসাদী মালা সকলকে দিলেন। পরে শ্রী শ্রী মায়ের প্রসাদ মিষ্টি গ্রহণ করিয়া অদ্বৈত আশ্রমে আসিলাম। তথায় জন্মতিথি পূজান্তে যখন হোম হইতেছিল এবং সকলে মিলিয়া হোমাগ্নিতে আহুতি দিতেছিলেন, আমরাও তখন আহুতি দিতে উদ্যত হইলে কেহ কেহ আপত্তি করিয়া বলিলেন, তোমরা খেয়েছ, আহুতি দিও না। কিন্তু আমি বাদে অপর সকলেই আহুতি দিলেন। শ্রী শ্রী মাও এই সময় আশ্রমে আসিয়াছিলেন। ইহা লক্ষ্য করিয়া মা স্ত্রী ভক্তদিগকে বলিয়াছিলেন, এরা তো আমার প্রসাদ পেয়েছে, খেলো কখন? আহুতি দেবে বই কি স্ত্রী ভক্তদের নিকট। পরে এই কথা আমি শুনিয়াছিলাম। 1913 খ্রিস্টাব্দের মাঘী অষ্টমীতে শ্রী শ্রী মায়ের অনুমতি পাইয়া পরিবার ও বিধবা ভগ্নীকে মায়ের কৃপালাভের আশায় তাহার শ্রীচরণ সম্মিলিত লইয়া যায়। ওই দিন মা উভয়কেই দীক্ষা দেন। পরিবার মাকে জিজ্ঞাসা করেছিল, মা, আমার শিব পুজো করতে ইচ্ছা হয়, তা করব কি? তদুত্তরে মা বলিয়াছিলেন, এখন তুমি ছেলে মানুষ, পারবে না, পরে সময় হলে শিখে নিয়ে শিব পুজো করো, এখন শ্বশুর শাশুড়ির সেবা করো। মা আমার ভগ্নীর প্রশংসা করিয়া বলিয়াছিলেন, ওর মন খুব ভালো। আমরা আম লইয়া গিয়াছিলাম। ওই সময় আমের মূল্য বেশি ছিল। মা ওই আম দেখিয়া বলিয়াছিলেন, এত পয়সা দিয়ে আম কেন? আর এই আম এখন খেতেও ভালো নয়, টক। 1913 খ্রিস্টাব্দের জন্মাষ্টমীর ছুটিতে আমরা কয়েকজন গুরু ভ্রাতা মিলিয়া জয়রামবাটিতে যাই। সঙ্গে একজনের সঙ্গে অল্পবয়স্ক পুত্র ছিল। সন্ধ্যায় কুয়ালপাড়া মাঠে পৌঁছালাম। ছুটির সময় অল্প বলিয়া উক্ত মঠে থাকিবার অনুরোধ রক্ষা করিয়া সেই রাত্রিতে জয়রামবাটি রওনা হইলাম। পথে মুষলধারে বৃষ্টি আরম্ভ হইল। ভীষণ অন্ধকার, পথঘাট কাদা জলে পূর্ণ। এইসব দুর্যোগ অতিক্রম করিতে করিতে জয়রামবাটি পৌঁছালাম। কিন্তু আমাদের পৌঁছাতে অধিক রাত্রি হয়ে যাওয়ায় সেই রাত্রে মাকে কোনো সংবাদ আর দেওয়া হয় নাই। পরের দিন সকালে যখন মাকে প্রণাম করিতে যাইলাম, তখন মা এই সকল শুনিয়া আমাদের ভৎসনা করিয়া বলিলেন, বাবা ঠাকুর রক্ষা করেছেন। অন্ধকারে অত বৃষ্টি জল কাদায় কত সাপ মারিয়ে এসেছ, এইভাবে চলায় আমার কষ্ট হয়, গহ্বরে চলা ভালো নয়। আমি বললাম, মা, তোমাকে দেখবার জন্য মন খুব ব্যাকুল হয়েছিল, তার উপর ছুটিও অল্প, তাই অত তাড়াতাড়ি। মা বললেন, তোমাদের এরূপ ইচ্ছা তো হবেই, কিন্তু এতে আমার কষ্ট হয়। নিবেদিতা বালিকা বিদ্যালয়ের ভূতপ্রভু প্রার্থনা পরিচালিকা শ্রীযুক্ত সুধীরা দিদি তখন জয়রামবাটিতে ছিলেন। এই দিন দুপুরবেলা মা আমাকে ডাকিয়া বলিলেন, দেখো, সুধীরা তোমাদের সঙ্গে বিষ্ণুপুর পর্যন্ত যাবে, খুব সাবধানে যেও। ওর গাড়ি তোমাদের 2 গাড়ির মধ্যে রেখো। তোমরা আমার আপনার জন, আমার ছেলে। আমি বললাম, হ্যাঁ, নেব বই কি, তুমি যেমন বললে ঠিক তেমনি ভাবে নেব। রাত্রিতে আহারের সময় মা আমাদের নিকটে বসিয়া কথাবার্তা বলিতে লাগিলেন। সেই সময় সেই ছোট ছেলেটির দীক্ষার কথা উত্থাপন করায় মা বললেন, এখন ছেলে মানুষ, হেগে ছোঁচাতে পারে না, 7-8 বছর বয়স, এখন কি দীক্ষা হয়? ছেলেটি ভক্ত, বেঁচে থাক, ভক্ত দাস হোক। আমাকে বলিলেন, ওর ভাত মেখে দাও।
আমি কথায় কথায় বললাম, মা, আমরা যার তার খাই, এতে কোনো হানি হয় কি? মা বললেন, শ্রাদ্ধের অন্নটা খেতে ঠাকুর বিশেষ করে নিষেধ করতেন, ওতে ভক্তির হানি হয়। সকল কর্মে যজ্ঞেশ্বর নারায়ণের অর্চনা হয় বটে, তবু তিনি শ্রাদ্ধ অন্নটা খেতে নিষেধ করতেন। আমি জিজ্ঞাসা করিলাম, আত্মীয় স্বজনের শ্রাদ্ধে কি করব? মা বললেন, আত্মীয় স্বজনের বেলায় না খেয়ে উপায় কি? পরের দিন বৈকালে প্রায় 2টার সময় মাকে দর্শন করতে গিয়েছি। মা আলুথালুভাবে মাটিতেই বসিয়া আছেন। ওই বৎসরেই উহার কিছুদিন পূর্বে দামোদরে ভীষণ বন্যা হইয়াছিল। মা জিজ্ঞাসা করিলেন, বাবা, বন্যায় লোকের কি খুব কষ্ট হচ্ছে? খবরের কাগজে ও লোকমুখে যাহা জানিয়াছিলাম তাহাই বলিতে লাগিলাম। মা নিবিষ্ট চিত্তে শুনিয়া করুণ কণ্ঠে বলিলেন, বাবা, জগতের হিত করো। মায়ের এই কথা শুনিয়া মনে মনে মায়ের এই বিরাট বিগ্রহে সেবাধিকার প্রার্থনা করিয়া বাহিরে বাটিতে আসিব বলিয়া প্রণাম করিতেই শুনি মা আপন মনে বলিতেছেন, কেবল টাকা টাকা টাকা। মায়ের মুখে টাকা টাকা শুনিয়া শিহরিত হইয়া উঠিলাম। মা বোধহয় আমার ভিতর ভাবের আতিশয্য লক্ষ্য করিয়ায় বলিতেছেন। মা আবার মুখের দিকে চাইয়ে বলিলেন, না বাবা, টাকাও দরকার। এই দেখো না, কালী কেবল টাকা টাকা করে। 1915 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে সপরিবারে মাকে দর্শন করতে উদ্বোধনে গিয়েছি। পরিবারের হাতে কিছু মিষ্টি ছিল। শ্রীযুক্ত গোলাম মা উহা অন্যদিন ঠাকুরকে দিবে ভাবিয়া উঠিয়া রাখিতেছিলেন। মা নিষেধ করিয়া বলিলেন, না গো না, বৌমা যে মিষ্টি নিয়ে এসেছে তা এবেলায় ঠাকুরকে দাও, এতে বৌমার কল্যাণ হবে। পরের দিন প্রত্যুষে পরিবার মায়ের নিকট গিয়েছিল এবং সন্ধে বাসায় ফিরিয়া আমাকে বলিল, আজ মা আমাকে কত কৃপা করেছেন, জীবনে চিরকাল তা আনন্দ দেবে। বেলা 9টা-10টার সময় মা 3 পয়সার মুড়ি ও কড়াই ভাজা আনিয়ে আঁচলে নিয়ে মাটিতে বসে 2-4টি করে নিজের মুখে দিচ্ছিলেন এবং এক মুঠো করে আমাকে দিচ্ছিলেন। বৌমা, খাও, জীবনে অনেক ভালো জিনিস খেয়েছি, কিন্তু আজকের ওই মুড়ি খাওয়ার আনন্দের তুলনা মেলে না। দুপুরে আমাকে পায়ে হাত বুলিয়ে দিতে বললেন এবং তার বিছানাপত্র ঝেড়ে রোদে দিতে বললেন। এই সব ছোটোখাটো সেবা গ্রহণ করে আমাকে কৃতার্থ করেছেন। আজ আমার সঙ্গে এই কথাবার্তাও হয়েছে। আমি বলেছিলাম, মা, ঠাকুরকে অন্নভোগ দেব? মা বললেন, হ্যাঁ, ঠাকুরকে অন্নভোগ দেবে, তিনি শুক্তো খেতে ভালোবাসেন। আমি বললাম, ঠাকুরকে মাছ ভোগ দেব কি? মা বললেন, হ্যাঁ, তাকে মাছ দেবে, ঠাকুরের মন্ত্র উচ্চারণ করে তাকে নিবেদন করবে। মা জিজ্ঞাসা করলেন, ছেলে মাছ খায় কি? আমি বললাম, হ্যাঁ, খান। মা বললেন, খাবে বই কি, খুব খাবে। কথায় কথায় আমি বলেছিলাম, এই যুদ্ধে দেশব্যাপী হাহাকার, লোকের কত কষ্ট, অন্ন বস্ত্র দুর্মূল্য। মা বললেন, এতেও তো লোকের চৈতন্য হয় না। আমি বললাম, মা, এই যুদ্ধে কি আমাদের ভালো হবে? মা তখন বললেন, ঠাকুর যখনই আসেন তখনই এরূপ হয়ে থাকে, আরও কত কি হবে। ওই দিন বৈকালে আমি মাকে প্রণাম করিতে গিয়েছিলাম। মা সেই জন্মাষ্টমীর ছুটিতে রাত্রে অন্ধকার বৃষ্টিতে জয়রামবাটি যাবার কথা উল্লেখ করিয়া আবার তিরস্কার করিলেন। গহ্বরে চলা ভালো নয়। আমি বললাম, না, আর যাব না মা। মা বোধ হয় এই কথাই বুঝিলেন, আমি আর জয়রামবাটি যাইব না।
অমনি মা বলিয়া উঠলেন, যাবে বই কি বাবা, তোমাদের পায়ে কাঁটা ফুটলে আমার বুকে শিল বাজে। পরিবারের দিকে চাইয়া বলিলেন, বৌমা তুমি ওকে দেখো, এইভাবে যেন না চলে। 1917 খ্রিস্টাব্দে দুর্গাপুজোর ছুটিতে উদ্বোধনের বাটিতে আমি ও আর একটা গুরু ভ্রাতা যতীন শ্রী শ্রী মাকে দর্শন করতে যাই। আমরা মায়ের জন্য 2খানি বস্ত্র লইয়া গিয়াছিলাম। বস্ত্র 2খানি মায়ের শ্রী চরণ পান্তে রাখিয়া প্রণাম করিলাম। আশীর্বাদ বলিয়া বলিলেন, বাবা তোমাদের অবস্থা খারাপ, তোমাদের কাপড় দেওয়া কেন? উভয়ে কিছু মনক্ষুণ্ণ হইয়া বলিয়াছিলাম, মা তোমার ধনী ছেলেরা তোমাকে দামি কাপড় দেয়, তোমার গরিব ছেলেরা এই মোটা কাপড় নিয়ে এসেছে, তুমি গ্রহণ করে তাদের মনোবাসনা পূর্ণ করো। শুনিয়াই সস্নেহে মা বলিলেন, বাবা এই আমার গরদ ক্ষীরোদ নিরোদ। ইহা বলিয়া বস্ত্র 2খানি সযত্নে হাত পাতিয়া লইলেন। মা দাঁতের বেদনায় তখন খুব কষ্ট পাইতেছিলেন। সেই কথা উল্লেখ করিয়া আমাদের বলিলেন, বাবা ঠাকুর বলতেন, যার বাতের বেদনা হয় না সে দাঁতের যন্ত্রণা বুঝতে পারে না। 1917 খ্রিস্টাব্দে রাঁচিতে ঠাকুরের উৎসবের পূর্বে মাকে পত্র লিখিয়া নিবেদন করিয়াছিলাম, যাহাতে উৎসব সুসম্পন্ন হয়। মা তদুত্তরে জানিয়েছিলেন, তোমাদের পত্র পাইয়া কত আনন্দিত হইয়াছি তা চিঠিতে লেখা অসম্ভব। তোমরা শ্রী শ্রী ঠাকুরের সন্তান, তোমাদের এই সকল সৎকার্যের সহায় তুমি নিজেই, তার জন্য তোমাদের ভয় ভাবনা কি? 1919 খ্রিস্টাব্দের জ্যৈষ্ঠ মাসে জয়রামবাটিতে আমি মাকে জিজ্ঞাসা করিয়াছিলাম, মা ঠাকুরের নিকট মনে মনে প্রার্থনা করিলে তিনি কি শোনেন? আর তোমার নিকট না বলে ঠাকুরের নিকট বললে হয় কি? তদুত্তরে মা উত্তেজিত কণ্ঠে বলেছিলেন, ঠাকুর যদি সত্য হন শোনেনই শোনেন। এবার আমি শ্রী শ্রী মায়ের চরণ বন্দনা করিয়া জয়রামবাটি হইতে রওনা হইবার সময় তাহাকে বলিয়াছিলাম, যদি দিনের বেলা গরুর গাড়ি না পায় তবে কতুলপুর হতে হেঁটেই বিষ্ণুপুরে যাব মা। মা বললেন, শরীরটাকে আবার কষ্ট দেওয়া কেন বাবা, গাড়ি পাবে। মায়ের কথায় ঠিক হইল, গাড়ি পাইলাম। ইহাই আমার দেহাশ্রিতা মাকে শেষ দর্শন। নমস্কার, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ঠাকুর, জয় মা, প্রণাম।